বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ ও বাণিজ্য সংবাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের দর্শক ও শ্রোতাবিন্দু, আসসালামু আলাইকুম। জুলাই আগস্ট বাংলাদেশের রক্তমাখা ইতিহাসের আগস্ট। কে কারা এই ইতিহাসের রচয়িতা, কেনই বা ইতিহাসের জন্য তাদের সমস্ত কিছু উৎসর্গ করতে হয়েছিল? আপনারা অবগত আছেন, বিগত 17 বছর বাংলাদেশে একটি অন্ধকার জগৎ নেমে এসেছিল, অন্ধকার যুগ নেমে এসেছিল। গুম, খুন, হত্যা, নির্যাতন, গায়েবী মামলা দিয়ে আয়নাঘর সৃষ্টি করে পুরো জাতিকে একটি ত্রাসের মধ্যে রাখা হয়েছিল। তুমি কথা বলবা না, তুমি তোমার কণ্ঠকে চুপ রাখো, আমি তোমার কণ্ঠ রোধ করলাম। তুমি প্রতিবাদ করবা না, তুমি প্রতিবাদী হয়েও না, প্রতিবাদকে হারিয়ে ফেলো। তা কি হয়েছে? ইউনিভার্সিটি, সরকারি বেসরকারি স্কুল কলেজ, রিক্সাওয়ালা, সমাজের বিভিন্ন পর্যায়ে শ্রমিক জনতা, মা বোনেরা সেদিন দলে দলে রাজপথে নেমে এসেছে, আর তারা ঘরে বসে থাকতে পারেনি। প্রতিবাদ একটাই, যখন বলেছে তুমি প্রতিবাদ করতে পারবে না, তখনই উচ্চ কণ্ঠে কথা নিয়ে এসেছে, তুমি আমার কণ্ঠ রোধ করতে পারবা না। ঠিক সে একইভাবে 17 বছর একটি চেতনা বিক্রি করা হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা, বাবার চেতনা। এই চেতনার মাধ্যমে তারা দেশের লুট করেছে সম্পদ, সাধারণ মানুষের ভাগ্য লুট করেছে, মানুষের রক্ত শোষণ করেছে, মানুষকে শাসন করেছে। আমরা ঠিক 17 বছর পরে যখন সকলকে নিয়ে এই রাজপথ দখল করে বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে সেই পরিস্থিতির মুক্ত হয়েছিল, আজকে সেই জাতি কি মুক্ত হয়েছে? তার কণ্ঠ কি সেভাবে অবমুক্ত হয়েছে? তারা কথা বলতে পারছে? প্রিয় দর্শকবিন্দু, আজকে আমরা আবার দেখছি এই 9 মাসে কিছু স্বার্থন্বেষী মহল এসে একই চেতনা বিক্রি করছে। জুলাই আগস্ট চেতনা কত মধুর, কত সুন্দর। আমার যে ভাইয়েরা বুকে তাজা রক্ত ঢেলে দিল রাজপথে, যে চোখের দিয়ে পৃথিবীকে দেখবে সেই চোখ হারিয়েছে, যে অঙ্গ দিয়ে সে কাজ করে খাবে সে অঙ্গকে হারিয়েছে, তাদের খোঁজ খবর নেওয়ার সময় নেই, তাদেরকে দেখার সময় নেই, তাদেরকে একটা লিস্ট করার সময় নেই। এই অল্প সময়ের মধ্যে আমরা কি করেছি? আমরা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলে শুনি যে সেই চেতনাধারীরা, জুলাই আগস্টের চেতনাধারীরা, পিএস, এপিএস, অমুক বাবা, অমুক ঠিকাদার, হাজার হাজার কোটি টাকার মালিক, সম্পদের মালিক হয়েছে। জাতি কি পেয়েছে? জাতি কি মুক্ত হয়েছে? তাই প্রিয় দেশবাসীকে আমি আহ্বান জানাবো যে আপনারা সজাগ থাকুন। আপনার অধিকার আদায়ের জন্য হয়তো আবার আমাদের রাজপথে আসতে হবে। ভোটের অধিকারের জন্য আমরা 17 বছর যুদ্ধ করলাম, সেই ভোটের অধিকারের জন্য হয়তো আমাদের আবার রাজপথে আসতে হবে। আমাদের এই তালবাহানা দিকে তাকিয়ে থাকলে এই জাতি, এই দেশ মুক্ত হবে না। এই শহীদদের রক্ত এবং ত্যাগ যেন প্রতীকী দিবসের মতো না হয়, দিন আসলে ওই দিন স্মরণ করা, ঠিক পরের দিন ভুলে যাওয়া, এমন যেন না হয়। আমরা যেন বুকে লালন করে এই জাতিকে যেন আমরা অবমুক্ত করতে পারি। প্রিয় দর্শকবিন্দু, অর্থ বাণিজ্য সংবাদের ফেসবুক পেজটি লাইক, ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।